এবার নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। এক মদ্যপের হাতে গুরুতর জখম হলেন দুই ভাই। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত বসির বেনা এলাকায়। ঘটনায় গুরুতর জখম দুই ভাই, তাদের রক্তাক্ত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্তে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাসির বেনা এলাকায় একটি মদের আসর বসেছিল। সেখানে চোনে ওরফে অনুপ মণ্ডল সহ একাধিক ব্যক্তি মদ্যপান করছিল। অভিযোগ, মদ্যপ অবস্থায় তার ওই এলাকায় চিৎকার চেঁচামেচি এবং অত্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। এলাকার শান্তি বিঘ্নিত হওয়ায় তারক দে নামে এক ব্যক্তির ওপর প্রতিবাদ করেন। অভিযোগ, প্রতিবাদ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন চোনে। সেই তারককে বেধড়ক মারধর শুরু করে এবং তার নাক ফাটিয়ে দেয়। ভাইয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন শঙ্কর দে। অভিযোগ, এরপর চোনে ও তার সঙ্গীরা শঙ্করকেও আক্রমণ করে এবং লাঠি সোঁটা দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। দুই ভাই রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন। তারাই দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহত দুই ভাইয়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। নজর রাখছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। মদ্যপ অবস্থায় দুই ভাইকে বেধড়ক মারধর, এক মদ্যপের হাতে গুরুতর জখম হলেন দুই ভাই। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত বসির বেনা এলাকায়। ঘটনায় গুরুতর জখম দুই ভাই, তাদের রক্তাক্ত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়, তদন্তে পুলিশ। ঘটনার সূত্রে জানা গেছে, শনিবার রাতে বসির বেনা এলাকায় একটি মদের আসর বসেছিল। সেখানে চোনে ওরফে অনুপ মণ্ডল সহ একাধিক ব্যক্তি মদ্যপান করছিল। অভিযোগ, মদ্যপ অবস্থায় তার ওই এলাকায় চিৎকার চেঁচামেচি এবং অত্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। এলাকার শান্তি বিঘ্নিত হওয়ায় তাকে তারক দে নামে এক ব্যক্তির ওপর প্রতিবাদ করেন। অভিযোগ, প্রতিবাদ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন চোনে। সেই তারককে বেধড়ক মারধর শুরু করে এবং তার নাক ফাটিয়ে দেয়। ভাইয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন শঙ্কর দে। হচ্ছে আমি হঠাৎ ফোন করেছি, একজন আমাকে বলছে তো দাদার নাক ফাক ফাটিয়ে দিয়েছে, তুই কোথায়? আমি বললাম আমি তো বাড়িতে, আমি ছুটে ছুটে আসছি। এসে ও দাঁড়িয়ে আছে পাশে, আমার দাদার মুখ দিয়ে অল করে রক্ত বেরাচ্ছে। আমাকে বললো, আমি বললাম তুই আমার দাদাকে মারলি কেন? বলার সঙ্গে সঙ্গে ওর হাতে কী ছিল আমি দেখিনি, ও একটা দাম করে আমার হচ্ছে হিট করলে গেল। আমি পড়ে যেতে তারপর মেরেই হচ্ছে সাইড থেকে গুলি দিয়ে বেরিয়ে। যে মেরেছে তার নাম কি? ওর নাম হচ্ছে, দারুর নাম চোনে, ভালো নাম চুনিলাল। বাড়ি কোথায়? ওর বাইর বেনা। ঘটনা কোথায় ঘটেছে? থানা না, মানে মারার উদ্দেশ্যটা কি জানি না। আমাকে কী জন্য মারা, আমার দাদাকে মেরেছে। দাদা দোকানে বসেছিল, বলছে দোকানের মধ্যে এসব আড্ডা কী বলছে, আমার দোকানের লোক বসবে না, আমার কাস্টমার সঙ্গে। এইভাবে ও এসেই আমার দাদার সঙ্গে দু এক কথা বলতে হতে দাদা বলে তুই এখান থেকে চলে যা বলে দাদাকে হিট করেছে। থানায় কি অভিযোগ করবেন? অবশ্যই কেস করবো, যদি এখানে না হয় ওর জন্য আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে। আমাকে ও চেনে না, ওর শেষ আমি দেখেছি। নাম কি?